রোজা অবস্থায় ইনসুলিন ব্যবহার করলে রোজা থাকবে না ভেঙে যাবে? রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি ইনসুলিন ব্যবহার করে সেক্ষেত্রে তার রোজা ভঙ্গ হবে না। ইবনে আবিদিন খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 367। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে রমজান মাসে যদি কোনো ব্যক্তি ইনজেকশন ব্যবহার করে অথবা স্যালাইন ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে তার রোজা থাকবে না ভেঙে যাবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় ইনজেকশন বা স্যালাইন ব্যবহার করেন সেক্ষেত্রে তার রোজা ভঙ্গ হবে না। কারণ ইনজেকশন বা স্যালাইন সেটা রগে অথবা মাংসে পৌঁছে পাকস্থলীতে পৌঁছে না। সেই জন্য যদি কোনো ব্যক্তি অসুস্থতার কারণে ইনজেকশন ব্যবহার করেন অথবা স্যালাইন ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে তার রোজা ভঙ্গ হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেকেই প্রশ্ন করে থাকেন যে রমজান মাসে রোজা অবস্থায় কোনো ব্যক্তি যদি ইনহেলার ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে তার রোজা থাকবে না ভেঙে যাবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোনো ব্যক্তি যদি রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করেন সেক্ষেত্রে তার রোজা ভেঙে যাবে। কারণ রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করার সময় যে স্প্রে করা হয় সেটা যদিও দেখতে গ্যাস মনে হয় কিন্তু মূলত সেটা তরল জাতীয় একটি বস্তু। আর যদি সেটা গিলে ফেলে সেক্ষেত্রে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। কিন্তু যদি কোনো ব্যক্তি এই তরল জাতীয় পদার্থকে না গিলে থুতু দিয়ে ফেলে দেয় তাহলে সেক্ষেত্রে তার রোজা ভঙ্গ হবে না। সূত্র ফতোয়ে ফকিহুল মিল্লাত খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 459, হেদায়া খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 120। সুপ্রিয় দর্শক শ্রোতা, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি থুতু গিলে ফেলে তাহলে সেক্ষেত্রে তার রোজা ভঙ্গ হবে কিনা? রোজা অবস্থায় কোনো ব্যক্তি যদি থুতু ইচ্ছা করে জমা করে তারপরে যদি সেটাকে গিলে ফেলে ক্ষুধা নিবারণের উদ্দেশ্যে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে। আর যদি স্বাভাবিকভাবে কোনো কারণবশত থুতু গলার ভিতরে চলে যায় সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেকেই প্রশ্ন করে থাকেন ভুল ক্রমে যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় কোনো কিছু খেয়ে ফেলেন বা পান করে ফেলেন তাহলে সেক্ষেত্রে রোজা থাকবে না ভেঙে যাবে? সেটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, আল্লাহ তাআলা এই উম্মত থেকে ভুলকে উঠিয়ে নিয়েছেন। কাজেই কোনো ব্যক্তি যদি ভুল ক্রমে কোনো কিছু খেয়ে ফেলেন সেক্ষেত্রে তার রোজা ভঙ্গ হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, কোনো মা যদি রোজা অবস্থায় তার সন্তানকে দুগ্ধ পান করান তাহলে সেক্ষেত্রে তার রোজা ভঙ্গ হয়ে যাবে কিনা? আসলে দেখুন, রোজা অবস্থায় কোনো ব্যক্তি যদি তার সন্তানকে দুধ পান করান সেক্ষেত্রে তার রোজা ভঙ্গ হয় না।